সহবত অবলম্বন করা, যেই সহবতের কারণে আমার দুনিয়াতেও কল্যাণ হয়, আখিরাতেও কল্যাণ হয়, এমন সহবত থেকে, সংসর্গ থেকে দূরে থাকা, যে সহবত আর সংসর্গের কারণে আমার দুনিয়াও বরবাদ হয়ে যায়, আখিরাতও বরবাদ হয়ে যায়। ঠিক কি বলেন? যে আল্লাহ নির্দেশ দেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। সত্যবাদী কারা? জামানার হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম হচ্ছেন যুগের সবচেয়ে বড় সত্যবাদী। ঠিক কি না? এজন্য ওলামারা আছেন যেখানে, চিল্লে বলেন আমরা আছি সেখানে। ওলামারা আছে যেখানে, আর জোরে বলেন ওলামারা আছে যেখানে। নেক মজলিসে যাওয়া, বেশি বেশি কাসরতে সহবতে আহলুল্লাহ, এতে করে নিজের দুনিয়াবি এবং দ্বীনি ফায়দা দুটোই আছে। ঠিক কিনা বলেন? আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আল্লাহর বান্দা, তুমি যখন কোন মেথরের সঙ্গে চলবা, মেথর, তখন ওই মেথরের সাথে যতক্ষণ থাকবা, মেথর যদি তোমার একটু ময়লা নাও লাগাইয়ে দেয়, দুর্গন্ধের বস্তু নাও লাগিয়ে দেয়, যতক্ষণ তার সঙ্গে থাকবে ততক্ষণ সুগন্ধি পাওয়া যাবে। কথা বলে না? সুগন্ধি পাওয়া যাবে। কেন পাওয়া যাবে না? এই লোকটার কাছে সুগন্ধির কোন বস্তুই নেই। ঠিক কিনা? উপরন্ত আছে দুর্গন্ধের বস্তু, তাই যতক্ষণ থাকবেন ততক্ষণ দুর্গন্ধই পাওয়া লাগবে। ঠিক কিনা বলতেন? আর পাশাপাশি আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি যদি একজন আতরওয়ালার সঙ্গে চলো, ওই আতরওয়ালা যদি তোমাকে একটু আতর নাও লাগাইয়া দেয়, তাইলেও যতক্ষণ থাকবা দুর্গন্ধ পাওয়ার কোনো সম্ভাবনা নাই, সুগন্ধই পাইবা। কারণ তার কাছে দুর্গন্ধের বস্তুই তো নাই, আছেই তো সুগন্ধের বস্তু। এজন্য আতর না দিলেও তুমি সুগন্ধ অটোমেটিক পাইতে থাকবা। ঠিক কিনা বলে? এজন্য বন্ধুরা আমার, যার সঙ্গে আপনি সম্পর্ক স্থাপন করবেন, যাকে আপনি সঙ্গী বানাবেন, সাথী বানাবেন, বন্ধু বানাবেন, যাদের সঙ্গে আড্ডা দিবেন, তারা হতে হবে আহলুল্লাহ, আল্লাহওয়ালা, তারা হতে হবে দিনদার। তাইলে আপনার কাছেও দিনদারিত্ব আসবে। ঠিক কিনা বলেন? আপনি যদি একজন মদখোরের সঙ্গে চলেন, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিনের দিন মদ খাইতে বাধ্য। ঠিক কিনা? সিগারেট খোরের সঙ্গে যদি চলেন, 1 দিন, 2 দিন, 3 দিনের দিন সিগারেট খাইতে বাধ্য। ঠিক কিনা বলেন? পরিবেশ আপনাকে বাধ্য করবে খাওয়ার জন্য। আর আহলুল্লাহ, আল্লাহওয়ালাদের মজলিসে 1 দিন যাবেন, 2 দিন যাবেন, 3 দিনের দিন মাথায় পাগড়ি উঠবে, মাথায় টুপি উঠবে, মুখে দাড়ি আসবে, গায়ে লম্বা জামা আসবে, মুত্তাকি বনে যাবেন। ঠিক কিনা বলে? এজন্যই তো আল্লাহ বলছেন যে ওয়াকুনু মা'আস সাদিকিন, ইমানদাররা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গে থাকো। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সত্যবাদীদের সঙ্গী হওয়ার তৌফিক দান করেন। আমিন বলেন না? ইসলামী শরীয়তে আরো একটা কাজ বেশি বেশি করার জন্য বলা হয়েছে, সেটা হলো কাসরাতে যিকরুল মউত, মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করা। মওতকে যখন বেশি বেশি স্মরণ করা হবে, তখন মানুষ আখিরাতমুখী হবে। দুনিয়ার চিন্তা ফিকিরে ব্যস্ত না থেকে আখিরাতের ফিকিরে ব্যস্ত থাকবে। ঠিক কিনা বলেন? 24টা ঘন্টা রবের দেয়া রিজিক ভোগ করছি, নিয়ামত ভোগ করছি, করে আমরা দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে গেছি। ঠিক কিনা বলেন? নামাজটা পর্যন্ত জামাতে পড়ার সুযোগ হয় না। ঠিক কিনা বলে? হালাল হারামের তাওয়াক্কা নাই, জায়েজ না জায়েজের তামিজ নাই, মন মতো চলছি, মন মতো ফিরছি, একটাই কারণ, মরার চিন্তা নাই। ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত মরণের চিন্তা আসবে না, ততক্ষণ পর্যন্ত আখিরাতমুখী হওয়া যাবে না। ঠিক কিনা? মরণের চিন্তা লাগবে। নবীজি বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত, এমন মৃত্যুর স্মরণ বেশি বেশি করো
যে মৃত্যু তোমার দুনিয়ার স্বাদ, দুনিয়ার মজাকে বিনষ্ট করে দেবে। বেশি বেশি মওতের স্মরণ দরকার আসেনি বলেন? এখন কথা হইল, এই মওত কখন কবে আসবে লেখালেখি আছে নাকি? চুক্তি হয়েছে আজরাইলের সঙ্গে? মৃত্যু এমন এক চরম বাস্তবতার নাম, এটা থেকে অস্বীকার করা, পিছপা হওয়ার কোন সুযোগ নাই, ঠিক কিনা বলেন? কারণ পৃথিবীতে কেউ থাকে নাই, তো কেউ থাকে নাই। আজ থেকে 100 বছর আগে যারা আপনার সমাজে ছিল তাদের নাম আসেনি, এখনো নামগন্ধ আসেনি, বলেন না? আপনারা যখন যারা এখানে বসে আছেন, আগামী 100 বছর পরে আপনাদের নামগন্ধ থাকবে? থাকবে না। পৃথিবীর কোন শক্তিধর দুনিয়াতে থাকতে পারে নাই, সব চলে গেছে। কোন ক্ষমতাধর দুনিয়াতে টিকতে পারে নাই, পারবেও না, কারণ এটা টিকে থাকার জায়গাই না, ঠিক কিনা? যাইতে হবে, যাইতে কি হবে? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, ঠিক কিনা বলেন? 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারাম, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা, ঠিক কিনা বলেন? আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারাম, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাধের এই বাংলা কালাম। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, বলেন? 3.5 হাত জায়গা পাবি, বিছানা। 3 দিনের এই বাহাদুরি শুধুই বালুর বাদ, ফুরিয়ে এলে বাতাস টুকো মিটবে রে তোর স্বাদ, ঠিক না বলেন? 3 দিনের এই বাহাদুরি শুধুই বালুর বাদ, ফুরিয়ে এলে বাতাস টুকো মিটবে রে তোর স্বাদ। ক্ষমতার ওই দাপট দিয়ে টিকে থাকা যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত পাবি না রে বিছানা। ক্ষমতা দিয়ে কেউ চিরস্থায়ী পৃথিবীতে থাকতে পারছে? জোরে বলেন, পারছে? যেই ফেরাউন নমরুদ খোদা দাবি করছে, সেই ফেরাউন নমরুদ দুনিয়ায় থাকতে পারে নাই, ঠিক কিনা? আমাদের নিকটতম সময়ে যেই বঙ্গবন্ধুর আওয়াজে লক্ষ লক্ষ মানুষ যুদ্ধের স্পৃহা নিয়ে বাংলাদেশ স্বাধীন করল, সেই বঙ্গবন্ধু কিন্তু মাটির সঙ্গে মিশে গেছে, ঠিক কিনা বলে? যেই শহীদ জিয়াউর রহমানের জানাজায় লক্ষ লক্ষ মানুষ জানাজার ময়দানে একত্রিত হয়ে গেল, সেই শহীদ জিয়াও কিন্তু মাটির সঙ্গে মিশে গেছে, ঠিক কিনা বলেন? থাকবে না, কেউ থাকবে না, সব মানুষ মইরা যাবে, সব ফেরেশতারাও মইরা যাবে, সব জিনগুলো মইরা যাবে, জিবরাইলও মইরা যাবে, মিকাইলও মইরা যাবে, ইসরাফিলও মারা যাবে। ও দোস্ত, যে আজরাইল আপনার আমার জান কবজ করে, সেই আজরাইলও একদিন মইরা যাবে, ঠিক কিনা বলে? আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام। সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র একজনই অবশিষ্ট থাকবেন, চিল্লায়া বলেন তিনি কে? তিনিই থাকবেন, কেউ থাকবে না। এজন্য মৃত্যুর জিকির আর স্মরণ দরকার আছে না নাই?
মৃত্যুর জন্য প্রস্তুতির দরকার আসেনি। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারেরা রে, আল্লাহরে ভয় করার মতো মনে রাখিস, মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করবি না। আমার আল্লাহ এলাচ জারি করে দিছে, মুসলমান হওয়া ছাড়া মরবি না। আমরা তো মনে করছি এক একজন মস্ত বড় মুসলমান হয়ে বসে আছি, যদিও আদম শুমারির তালিকায় মুসলমান, আল্লাহর তালিকায় মুসলমান হইতে পারি নাই। ঠিক কিনা বলে? মুসলমানি গাড়ি কয়, মুসলমানি বুয়াতে গাড়ি দান্নে আদম। মুসলমানি হইল কমপ্লিট আল্লাহর বিধানের সামনে নিজের ঝুঁকিয়ে দেওয়া। যেই কাজগুলো আল্লাহ করতে বারণ করছে না করা, যেই কাজগুলো আল্লাহ করতে বলছে সেগুলো করা, এটার নাম মুসলমান। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয়, মসজিদে যাইয়া আল্লাহরে সিজদা দেই, বাহিরে এসে সুদ খায়। আছে না নাই? চিল্লায়া বলেন আসেনি? মসজিদে যাইয়া সিজদা লাগায়, বাহিরে এসে আরেকজনের আইন কাটে। আছে না নাই? মসজিদে যাইয়া সিজদা লাগায়, দোকানে বৈশা বৈশা মানুষের মেয়ের বিয়ে বাঙালি হয়ে। আছে না নাই? এর নাম মুসলমানিত্ব নয়। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারেরা, পরিপূর্ণভাবে মুসলমানিত্বের মধ্যে প্রবেশ করো। নামে মুসলমান হইলে চলবে না, পরিপূর্ণ মুসলমান হওয়া লাগবে। ঠিক কিনা বলেন? হুজুর ওয়াজ করিয়ে নাম বসে ঈমান আর কার মজবুত আছে, ঈমান ঠিক আছে, নামাজ না হইলে কি সাঙ্গ ঈমান ঠিক কয় কি কয় না? এতে ধোঁকাবাজ, এতে কি আর জোরে বলেন সে কি ধোঁকাবাজ। আল্লাহর বিধান পালন করা ছাড়া কিসের ঈমান বেড়া, কিসের ঈমান? ঠিক কিনা বলেন? আল্লাহর বিধানের সামনে নিজেকে কমপ্লিট সমর্থ করে দেওয়ার নাম মুসলমানিত্ব। মুসলমান হতে হবে। রব বলছে মুসলমান হওয়া ছাড়া মরবি না। এই ওয়াজ যখনই শুনছি তখনই মুসলমান হয়ে গেছি মনে করতে হবে। ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন ক্বালা লাহু রাব্বুহু আসলিম, হে ইব্রাহিম মুসলমান হয়ে যাও। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। রবের ঘোষণা শোনার পরে ইব্রাহিম ডাক দিয়া বলে রব্বু, আমি তো মুসলমান হয়েই বসে আছি। সুবহানাল্লাহ বলেন। আমাদের অবস্থা হলো যদি বলি ও আল্লাহর বান্দা নামাজ পড়িস না কেন? কই হুজুর এখনো তো চুলদাড়ি পাকে নাই, মাইয়াও বিয়ে দিই নাই, পোলাও বিয়ে করাইনি, ৪৫-৫০ বছর হইয়া নে, তাইলে নামাজ পড়বো, রোজা রাখবো। বলেন তো দেখি, এতে ৪৫-৫০ বছর বাঁচবো এমন কোন চুক্তি না মানবের পক্ষ থেকে তারে দেওয়া হয়েছে? কথা কয় না? রব কি তারে কল দিয়ে আসবে? কল দিয়া হে প্রস্তুত আসনি, আমি আইতাম নি, এরকম করে আসবে আজরাইল? এজন্য বন্ধু, এখন থেকে মুসলমান হওয়া লাগবে, মুসলমান হওয়া লাগবে। মুসলমান হয়ে মৃত্যুর জন্য প্রস্তুত হতে হবে। যদি মুসলমান হয়ে না মরতে পারি, কি দশা হবে একমাত্র আল্লাহ জানে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে পূর্ণাঙ্গ মুমিন আর মুসলমান বানায় দেন, আমিন বলেন। কখন মৃত্যু আসবে, কোন সময় আসবে কেউ জানে না, জানে বলেন? ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনায় থাকেন, মদিনার বাসিন্দা ইমাম মালিক, খাঁটি আশিক রাসূল ইমাম মালিক। জীবনে কোনদিন মদিনা ছেড়ে কোথাও যায় না, জীবনে কোনদিন মদিনার রাস্তা দিয়া জুতা নিয়ে হাঁটে না। সুবহানাল্লাহ বলেন। শাকিরেদরা জিগায় হুজুর, মদিনার বালুময় রাস্তা, কঙ্কর থাকে, গরম রাস্তা, রোদের তাপে গরম হয়ে থাকে, এমন রাস্তায় খালি পায়ে হাঁটলে আপনার পা কেটে যেতে পারে, ফুসকা ফুটে যেতে পারে, কিন্তু আপনি জুতা ছাড়া হাঁটেন কেন? ইমামে মালিক ডাক দিয়া বলি, যে মদিনার অলিতে গলিতে আমার পেয়ারা নবী হাঁটছেন, চলছেন, ফিরছেন,
ওই মদিনার অলিগলি আর রাস্তায় আমি ইমাম মালিক জুতা নিয়ে হাঁটবো এমন স্পর্ধা হতে পারে না। সুবহানাল্লাহ। সেই ইমাম মালিক মদিনা ছাইরা কোথাও যান না কেন? ওনার জীবনের তামান্নার আরজু হইল মদিনায় থাকবেন, মদিনায় মরবেন, মদিনায় দাফন কাফন হবে। হাসরের ময়দানে সেই মদিনাবাসী নবী এবং সাহাবীদের সঙ্গে একসঙ্গে উঠবেন। সুবহানাল্লাহ। এজন্য কোথাও যান না। হঠাৎ হজের মৌসুম এসে গেছে, ইমামে মালিক হজের নিয়ত করলেন, হজ করবেন। এখন মনে মনে চিন্তা করতেছেন, যদি হজে চইলা যায় আর মক্কায় যদি মৃত্যু হয়ে যায় আমার আশাটা পূরণ হবে না। কি করা, কখন মৃত্যু আসবে সেটাও তো জানি না। একটু চেষ্টা কইরা দেখা যায়, মৃত্যুটা কখন হবে জানা যায়নি। সেই চেষ্টার নাম হলো ইস্তেখারা। সেই চেষ্টার নাম কি? ইমামে মালিক ইস্তেখারা করলেন। ফলাফল এসে গেছে। স্বপ্নের মধ্যে দো জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ, চিল্লায়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বপ্ন যোগে আইসা গেছে ইমাম মালিক রে 5টা আঙ্গুল দেখায় দিয়েছেন। এভাবে কয় আঙ্গুল? জোরে বলেন কয় আঙ্গুল? মুখে কিছু বলেন নাই, 5টা আঙ্গুল দেখাইয়া আল্লাহর হাবিব চলে গেলেন। স্বপ্ন ভেঙে গেল, ঘুম থেকে উঠে গেলেন ইমাম মালিক। ফজরের নামাজটা পড়া মনে মনে চিন্তা করতেছেন, আল্লাহর নবী আমারে 5টা আঙ্গুল দেখাইলেন, কারণটা কি? কি বুঝাইতে চাইলেন? এই 5 আঙ্গুল দ্বারা নবীজি আমারে 5 বছর বুঝাইতে চাইলেন, নাকি 5 আঙ্গুল দ্বারা 5 মাস বুঝাইতে চাইলেন, নাকি 5 দিন বুঝাইলেন? যদি 5 বছর হয় তাইলে হজ করতে যাওয়া যায়, 5 মাস হইলেও যাওয়া যায়, কিন্তু 5 দিন হইলে তো আর সম্ভব হবে না। ঠিক কি না ভাইরা আমার? কিভাবে জানবে এই 5 আঙ্গুল দিয়ে কি বুঝাইতে চাইলেন? তখনও পর্যন্ত স্বপ্ন ব্যাখ্যা তাদের রাজা, যাকে বলা হয় ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, জীবিত মদিনাতেই থাকেন। ইমাম মালিক খাদেম রে ডাক দিলেন, খাদেম রে যাও ইমাম ইবনে সিরিনের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে যাও। তবে খাদেম, ইমাম ইবনে সিরিন যদি পরিচয় জানতে চায়, স্বপ্নটা কে দেখছে পরিচয় বলবা না। সুবহানাল্লাহ। কেমন বুঝলি চিন্তা করছেন? রাসূলুল্লাহকে স্বপ্নে দেখেছেন আর বলতেছেন জিগাইলে কইও না কে স্বপ্নে দেখছে। আমাদের অবস্থাই হলো হুজুর প্রতিদিন রাতে 3টা বাজলে অটোমেটিক চোখ খুলি যায়, তাহাজ্জুদ একদিনও জানি না। আচ্ছা এমনি কি তাহাজ্জুদ কি হুজুরের কইবাল্লা আর মানুষের কইবাল্লা হইছে, না আল্লাহর রাজি খুশি কইবাল্লা হইছে? কোন না মানুষের রাজি খুশি কইবাল্লা? এই তাহাজ্জুদ কি আসমান পর্যন্ত পৌঁছবে? আর ওইদিকে প্রকৃত খাঁটি আশিক রাসূল ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, খাদেম পরিচয় দিবা না, পরিচয় দিবা না, স্বপ্নটার ব্যাখ্যা যাই না। আসো। খাদেম ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেছেন, যা বিস্তারিত বলছেন স্বপ্ন যুগে আল্লাহর হাবিব একজন আল্লাহর বান্দাকে 5টা আঙ্গুল দেখাইছেন। 5টা, মুখে কিছু বলেন নাই, শুধু আঙ্গুল গুলাই দেখাইছেন। ওই আল্লাহর বান্দা আপনার কাছে ব্যাখ্যা জানার জন্য পাঠাইছে। ব্যাখ্যাটা কি হবে? আল্লাহর নবী 5 আঙ্গুল দিয়ে কি বুঝাইতে চাইলেন? সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, ইমাম ইবনে সিরিন ডাক দিয়া বলেন, কে দেখেছে এই স্বপ্ন? খাদেম ডাক দিয়া বলেন, পরিচয় বলতে মানা করেছে। ইবনে সিরিন বলেন, পরিচয় বলা ছাড়া স্বপ্নের ব্যাখ্যা দিব না। তবে খাদেম এটাও যাই না রাখো, বর্তমান জামানায় ইমাম মালিক ছাড়া এমন দামি স্বপ্ন আর কেউ দেখতে পারে না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন কেউ দেখতে পারে না। খাদেম বলেন, পরিচয় বলার অনুমতি নাই। ইবনে সিরিন বললেন, যাও তাইলে ব্যাখ্যাও দিব না, পরিচয় দিয়ে আসো। খাদেম দৌড়ায় গেছে ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি, যা বললেন, হুজুর ব্যাখ্যা তো দেয় নাই। কেন দেয় নাই? পরিচয় জানতে চাইছে, আমি পরিচয় বলি নাই, এই জন্য ব্যাখ্যা দেয় নাই।
তবে হুজুর আরো একটা কথা বলছে। কি কথা? কয় এমন স্বপ্ন বর্তমান জমানায় ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। ইমাম মালিক মুস্কি একটা হাসি দিয়া বললেন, পরিচয় দেওয়ার আর কি আছে, যাই নাই তো গেছে, সুতরাং লুকানোর দরকার নাই, যাও বলো যে হ্যাঁ হ্যাঁ ইমামে মালিক এই স্বপ্ন দেখেছেন, ব্যাখ্যা দেন। খাদেম যাইয়া বলার পরে ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা দিলেন। কি ব্যাখ্যা? আল্লাহর হাবিব স্বপ্নের মধ্যে 5 আঙ্গুল দিয়ে বুঝাইতে চাইলেন 5টা ইলম, এমন ইলম আছে এই 5টা ইলম খোদ আল্লাহ তাআলা নিজের মধ্যে সংরক্ষিত করে রেখেছেন। দুনিয়ার সাধারণ মানুষ তো দূরের কথা, কোন আম্বিয়া কেরাম নবী রাসূলদেরকে পর্যন্ত এই 5টা ইলম দেন নাই। সেই 5টা ইলম কি কোরআনে আছে? 1 নাম্বার, কিয়ামত কখন কোন দিন হবে কে জানেন? জোরে বলেন না। মুরব্বিদের মনে আছে না, ওই সময় আমরা ছোট ছিলাম, বেশ কয়েক বছর আগে, 5 তারিখে কিয়ামত হইব বলছে না। এখন এই অবস্থা দেখি বহুত পয়সাওয়ালা জায়গা জমিন সব বেশি খাই বেশি বেশি, ঠিক কিনা বলেন? কিয়ামত কখন কোন দিন হবে একমাত্র কে জানেন? চিল্লায়া বলেন। কার কোথায় মৃত্যু হবে একমাত্র কে জানেন? বলেন না। কে কখন কোথায় কি খাবে কে জানেন? কখন বৃষ্টি হবে, কোথায় বৃষ্টি হবে কে জানেন? মায়ের গর্ভের ভিতরে 1 ফোঁটা নাপাক পানির মধ্যে সন্তানটা কি ছেলে হবে না মেয়ে হবে কে জানেন? এই যে 5টা ইলম, এটা কোন নবী রাসূল আল্লাহ তাআলা দেন নাই, আল্লাহ নিজের কাছে সংরক্ষিত রেখেছেন। সুতরাং মৃত্যুর ব্যাপারে ইমাম মালিক যেটা জানতে চাইছেন, এটা জানা আদৌ কোনদিন সম্ভব হবে না, হবে না সম্ভব। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা দুর্গা পূজা গায়রুল্লাহ, দুর্গা পূজা গায়রুল্লাহ, ঠিক না বলেন? মাজার পূজা গায়রুল্লাহ, মাবুদ হলেন এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে কখন কোন সময় মৃত্যু এসে যাবে কেউ জানে? নির্দিষ্ট সময়ের 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, ঠিক কিনা বলেন? বাট্টা খাইতে বসতেন, লোকমাটা মুখে দিবেন, হঠাৎ আজরাইল এসে ধরবে, কণ্ঠ চাইবা, লোকমাটা মুখে যাওয়ার আগে দুনিয়াতে হয়ে যায়, ঠিক কিনা বলেন? কখন কার মৃত্যু একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। এই জন্য এই মৃত্যুর জন্য প্রস্তুতি কখন নেব? 10 বছর পরে না, এখন বলেন কখন? এখন, এখন নিতে হবে। 60-70 বছর বয়স হইলে তারপরে প্রস্তুতি নিবেন, এর আগে নিবেন না। এই ধরনের কোন চিন্তা দিকে করা যাবে? মরতে হবে। মরার সময় কিছু সামান নেওয়ার দরকার আছে নি? সেই সামানের প্রস্তুতি এখন থেকে নিবেন। আল্লাহ বললেন ইব্রাহিমকে, ক্বালা লাহু রাব্বুহু আসলিম, হে ইব্রাহিম মুসলমান হয়ে যাও। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, ইব্রাহিম বললেন রব্ব মুসলমান হয়ে গেছি। ইব্রাহিম যে বলছেন মুসলমান হয়ে গেছি, এমন শব্দই আমাদেরকে বলা লাগবে। মুসলমান হব, নামাজ পড়বো, রোজা রাখবো, দিন মানবো, আখিরাতের ফিকির করব বলা যাবে না, করতে হবে এক্ষুনি, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, এজন্য সেই পরকালীন লম্বা সফরে যাওয়ার আগে প্রস্তুতি লাগবে। প্রস্তুতি হইল কি?
ইমান আমল। ইমান আমল ছাড়া কবরে যাওয়া যাবে না, খালি হাতে যাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? কতজন চলে গেছে এই জীবনে, কতজনের লাশ দাফন করলেন, ঠিক না বলেন? আহা, একটা বার কি ফিকির করেছেন এই জাতির এত কপাল পোড়া, জানাজার মাঠে জানাজার নামাজের কাতারে দাঁড়িয়েও হাসে, আছে না নাই? তামাশা করে, মৃত্যু বাড়িতে জিয়াফত লাগাইয়া দেয়, হাসি তামাশা চলে, একটা বার চিন্তা নাই, ফিকির নাই। আব্দুল্লাহ তো চলে গেল, না জানি কখন আমার ডাকটা চলে আসে, ঠিক কিনা? কখন চলে আসে, কিসের রং আর কিসের তামাশা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করেছ কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, ঠিক কিনা বলেন? এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, ঠিক কিনা বলে? পূর্ব পুরুষ সবাই গেল, একে একে সব হারালো, ঠিক কিনা বলেন? ভাই বেরাদার সবাই গেল, একে একে সব হারালো, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, কবর আখের ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। বলেন, এই যে নয় তোর আসল বাড়ি, ঠিকানা। সেখানে কেউ যাবে না। বন্ধু, আজকে বাড়ির নাম আপনার নামে, মরার পরে মাস না যাইতে বাড়ির সাইনবোর্ডের নাম পাল্টে যায়, ঠিক কিনা বলেন? আগে ছিল অমুক বাড়ি, মৃত্যুর পরে হয়ে গেছে ছেলের নামে বাড়ি। এই দুনিয়ার লাথি মারে, এই দুনিয়া নিয়ে এমন ভাবে আমরা পড়ে আছি, মনে হয় যে ছাড়া লাগবে না। কিন্তু একবারও কি চিন্তা করেছি, দুনিয়া না ছাড়লো, আমি না ছাড়লো, দুনিয়া আমারে লাথি মেরে ছেড়ে দিবে, ঠিক না? লাথি মেরে ছেড়ে দিবে। যাওয়ার সময় কিছু বিষয় নিতে হবে, ঠিক না বলেন? সেই বিষয়গুলো কি? قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان, মানুষ যখন মারা যায়, ইনকাতা আমালুহু, মানুষের সব আমল বন্ধ হয়ে যায়, সব আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, তিনটা আমল জারি থাকে। কয়টা? কয়টা? এক নাম্বার মনে রাখতে হবে, মুখস্থ করেন। এক নাম্বার হলো সদকায়ে জারিয়া। কি বলেন? এক নাম্বার হলো সদকায়ে জারিয়া। মসজিদ প্রতিষ্ঠা করে দিয়েছেন, মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিয়েছেন, মসজিদ মাদ্রাসার কাজে সাধ্যমতো সহযোগিতা করেছেন। সারা জীবন আপনি মারা যাবেন, মসজিদ বছরকে বছর থাকবে, যুগকে যুগ থাকবে, মাদ্রাসা যুগকে যুগ থাকবে। যতদিন মসজিদে নামাজ চলবে, যতদিন ছেলেরা মাদ্রাসার মধ্যে কোরআন পড়বে, আপনি কবরে শুয়ে থাকবেন, সওয়াবগুলো অটোমেটিক আপনার আমলনামায় পৌঁছাবে, ঠিক না বলে? এটার নাম হলো সদকায়ে জারিয়া। একটা কালভার্ট করে দিলেন, ব্রিজ করে দিলেন, মানুষ হাঁটতে পারে না, ব্রিজটা করার কারণে মানুষ এখন হাঁটাচলা করতে পারে।
যতদিন ব্রিজটা থাকবে, মানুষ যতদিন উপকৃত হবে, আপনি কবরে শুয়ে থাকবেন, সওয়াব বন্ধ হবে না। ঠিক না বলে? দ্বীনি কাজে সাহায্য সহযোগিতা করলেন, এটা সদকায়ে জারিয়া। এমন আমল কিছু কইরা যান যেগুলো আপনি মরলে অটোমেটিক সওয়াব কবরে পৌঁছে যায়, এগুলাকে বলে সদকায়ে জারিয়া। দোস্ত, আজকে টাকা পয়সা খরচ করতে চাই না, কৃপণতা করি। কৃপণতা কি? কৃপণতা যদি মসজিদ মাদ্রাসার জন্য কিছু সহযোগিতা চাওয়া হয়, টাকা নাই, আকামের জন্য টাকা আছে, ছেলে বিয়ে করায় মেয়ে দিয়ে দেয়, দেখবেন আধা কিলোমিটার পর্যন্ত ঝাড়বাতি লাগায়, আছে না নাই? বড় বড় কইরা 4-5টা গেট করে, হাজার হাজার মানুষের খাবার দাবার আয়োজন, এতিমখানার লাইগা 2000 টাকা দান করতে পারে না, এমন লোকের অভাব আমাদের সমাজে অভাব নাই। ঠিক না? কাজে পাওয়া যায় না, কাজের সময় পাওয়া যায় না। ঠিক না বলেন না? বন্ধুগণ আমার, এজন্য সদকায়ে জারিয়া, আপনি মারা যাবেন, এটা চালু থাকবে, বন্ধ থাকবে না। আল্লাহর নবী বলেন 3টা আমল জারি থাকবে। 1 নাম্বার সদকায়ে জারিয়া। করবেন তো ইনশাআল্লাহ? এই প্রত্যেকটা যাদের বয়স হয়ে গেছে, কি কইতাম মুরব্বির কথা, এক পা কবরে চলে যায়, হুতি হুতি ছেলে মেয়েদেরকে বলে, বাবা রে, ওই দাগে এত বিশিং সম্পদ, ওই দাগে এত ঘন্টা জমি এখানে আছে, এখন বুঝি লইও, এখন বুঝি লইও, বেটা চলে যাও দুনিয়া, এখন হেবেটা মরতে মরতে জমির চিন্তা ভাবনা লই আছে। এমন মুরব্বী আমাদের সমাজে নাই, নাই নাই। আছে কিনা বলেন? কি দরকারটা ছিল? পরপারের কত লম্বা জার্নি আপনি রওনা দিয়েছেন, সেই লম্বা পথের পথেও কি দিয়েছেন, আপনার তো এই মুহূর্তে চিন্তা করার দরকার ছিল সে ব্যাপারে। আর যেটা ছেড়ে যাচ্ছেন, ছেড়ে যাওয়ার পরে 4 দিন না 40 খাওয়াই 14 গোষ্ঠী আর মনে রাখবে না, কবরের পাশেও গিয়ে দাঁড়াবে না, বাস আপনি এদেরকে নিয়ে ফিকির করতেছেন। ঠিক কিনা বলেন? 2 নম্বরে হলো এমন এলেম শিক্ষা দিয়ে দেওয়া, যেই এলেমের কারণে উম্মার উপকার হয়, ফায়দা হয়। আপনি একটা নিজের ছেলেরে আলেম বানায় নিলেন, অথবা নিজের ছেলে মেয়েরে না পারলে বাড়ির কাউকে আলেম বানায় দিলেন, অথবা পাড়া প্রতিবেশী কাউরে আলেম বানায় দিলেন, অথবা নিজে আলেম হইয়া শত শত আলেম তৈরি করে দিলেন। এটা হচ্ছে উপকারী এলেম শিক্ষা দেওয়া। আপনি কবরে যাইয়া শুয়ে যাবেন, আপনি কবরে গিয়ে শুয়ে যাবেন, কিন্তু এই যে আলেম যতদিন পর্যন্ত নিজে পড়বে, অন্যকে পড়াবে, সিলসিলা চালু থাকবে, আপনার কবরের নেকি যাওয়াও চালু থাকবে। ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন 3টা আমল চালু থাকবে। 1 নম্বরে, এটা একটা ক্লাস বলতে হবে, 1 নম্বরে কি? সদকায়ে জারিয়া। পেছনে যারা আছেন সবাই বলেন 1 নম্বরে সদকায়ে জারিয়া, 2 নম্বরে উপকারী ইলম, 2 নম্বরে কি? 3 নম্বরে হলো দিনদার সন্তান, দিনওয়ালা ধার্মিক সন্তান, যেই সন্তানের দিন শিক্ষা দিয়েছেন, আমল শিক্ষা দিয়েছেন, ঈমান শিক্ষা দিয়েছেন। আপনি কবরে শুয়ে থাকবেন, সন্তান যত নেক আমল করবে কবরে শুয়ে শুয়ে পাবে। মনে রাখবেন, সন্তানকে যদি গুন্ডার সন্ত্রাসী বানায় যান, যত অপকর্ম সন্তান জমিনে করবে, আপনি কবরে শুয়ে শুয়ে সেই অপকর্মের অংশ পেতে থাকবেন। নাউযুবিল্লাহ। আজকে আমাদের সমাজে সন্তানটা যদি হাফেজে কোরআন হয়, আলেমে হক্কানি রব্বানি হয়, গর্ব করে না। সন্তানটা যদি উপজেলার রাজনৈতিক বড় নেতা হইতে পারে, জেলার রাজনৈতিক বড় নেতা হইতে পারে, বড় সন্ত্রাসী আর মাস্তান হইতে পারে, বাবার পাঞ্জাবের কলার দোলা নিয়ে যায়। ঠিক না? ওই বাপরে বাপ, এই বেটা আমার সিনস সিনস আমারে। ঠিক কি ঠিক না? সত্যের পক্ষে গাঞ্জায় বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী।
কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, ঠিক কিনা বলেন? কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলি আমাকে জঙ্গিবাদী। আমি বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, ঠিক না? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। তবে মরণের পরে জানাজা পড়াবে, তবে মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সন্তান চিন্তা হইলে লজ্জা লাগে। একটা ছেলে হঠাৎ করে যখন মুখে দাড়ি রাখছে, মাথায় টুপি দিছে, জুব্বা পরছে, আমাদের আধুনিক শিক্ষার শিক্ষিত বাবা মায়ের কাছে একটু কেমন কেমন লাগে। আহারে আমার ছেলেটা মনে হয় জঙ্গি হয়ে যাইতেছি, ঠিক কিনা বলেন? অথচ একই ছেলে যখন রাত বিরাত ছাগলাইয়া বাজারে বসে মদের আড্ডা দেয়, তখন আব্বা মার কাছে খারাপ লাগে না। এ জাতীয় কিছু বেকুব আব্বা মা আমাদের সমাজে আছে না নাই? বলেন না, আসেনি? এজন্য ভাইরা আমার, এমন সন্তান দুনিয়াতে রেখে যাওয়া, যেই সন্তান আমার মৃত্যুর পরেও আমার কাজে আসে। ভাইরা আমার, উপকারী নেককার দিনদার ছেলে, দিনদার সন্তান দুনিয়াতে রেখে গেলে কি ফায়দা? ওলামায়ে কেরামের জবানে ঘটনা শুনছি, শিক্ষার ঘটনা একটু বলি। ইমাম হযরতে আল্লামা শেখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, এক আল্লাহর ওলি বুজুর্গ, ওনার একটা তবিয়তার অভ্যাস ছিল, যখন কোন কবরস্থানের পাশ দিয়ে হাঁটতেন, তখন কবরবাসীদের জন্য একটু সূরা ফাতিহা ইখলাস পড়ে ইসালে সালাম করতেন। অভ্যাস অনুযায়ী একটা কবরের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি কবরবাসীদের জন্য সূরা কেরাত পড়ে ইসালে সালাম করলেন। আল্লাহর ওলি বাড়িতে যাইয়া যখন ঘুমাইতে গেছেন এশারের পরে, ঘুমের ঘরে স্বপ্ন দেখেন যেই কবরস্থানে আল্লাহর ওলি ইসালে সালাম পড়ে আসছেন, ওনার পাঠানো এই নেকিগুলো, সওয়াবগুলো কবরবাসীদের মধ্যে বন্টন করার জন্য ফেরেশতারা বসে গেছে। আর ওই কবরস্থানের প্রত্যেকটা মুর্দা সিরিয়ালে দাঁড়াইছে নেকিগুলো সংগ্রহ করার জন্য। আশ্চর্যের ব্যাপার হলো, একজন বৃদ্ধা মহিলা, তিনি সিরিয়ালে না দাঁড়িয়ে পাশে দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলি যাইয়া বলে, মাগো, সবাই নেকি নেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়াইলো, আপনি যে দাঁড়ান নাই, আপনার কি নেকির দরকার? তখন আল্লাহর এই বান্দী বুজুর্গকে উত্তর দেয়, বাবা, দুনিয়াতে আমার একজন হাফেজে কোরআন ছেলে আছে, দোকানদারি করে অমুক বাজারে, কাস্টমার থাকলে বেচা বিক্রি করে, না থাকলে বসে বসে কোরআন কারীম তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। আমার সেই সন্তান কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াতের প্রতিটা নেকি আমার কবরে এসে কবরকে আলোকিত করে দেয়। এজন্য আমার এখন নেকির প্রয়োজন নাই, যারা লাইনে দাঁড়াইছে তারা আগে নিয়ে যাক, বাকি থাকলে আমি নেব। সুবহানাল্লাহ। আপনার ছেলেটা কোন বাজারে দোকানদারি করে? অমুক বাজার, অমুক বাজারে দোকানদারি করে। স্বপ্নটা ভেঙে গেছে। আল্লাহর ওলি ফজরের নামাজ পড়লাম, এশাকের নামাজটাও আদায় করলেন, করে বের হইছেন ঠিকানা অনুযায়ী। পথ চলতে চলতে ওই বাজারে যাইয়া লোকদেরকে জিজ্ঞাসা করে, অমুক লোক অমুক তার মারে ওই জায়গায় দাফন করেছে, তার দোকানটা কই? লোকেরা দেখা দেয় ওই যে বাজারের কোণে একটা দোকান আছে, হাফেজে কোরআন দোকানদার, কাস্টমার থাকলে বিক্রি করে, কাস্টমার না থাকলে বসে বসে তেলাওয়াত করে। আল্লাহর ওলি যাইয়া বললেন, দেখেন যে ঠিকই দোকানের মধ্যে একটা লোক বসা, মাথায় টুপি পাগড়ি, গায়ে পাঞ্জাবি, বসে বসে কোরআন তেলাওয়াত করে। ডাক দিয়ে বলে, বাবা, তোমার নাম কি? অমুক নেই। তোমার মাকে কি অমুক কবরস্থানে দাফন করছো? বলে, হ্যাঁ করছি।
ওই বাবারে তুমি বড় ভাগ্যবান সন্তান, তুমি দোকানে বসে বসে কোরআন তেলাওয়াত করো, তোমার মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পায়। বাবারে বেশি বেশি তেলাওয়াত করবা, তাইলে তোমার মাও বেশি বেশি সওয়াব পাবে। চলে আসছে বিদায় নিয়ে, বেশ কিছুদিন পরে আবার একই কবরস্থানের সামনে দিয়ে আল্লাহর যখন অতিক্রম করতেছিলেন, দাঁড়াইয়া সূরা ফাতিহা ক্লাস পড়লেন, সূরা ইয়াসিন পড়ে ইসারে সব কইরা বাড়িতে চলে গেছেন। আজকেও রাত্রে ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছি। কি স্বপ্ন? ওই দিনের মতো আজকেও নেকগুলা বন্টন করার জন্য ফেরেশতারা বসে গেছি, কবরবাসীরা লাইনে দাঁড়াইছে। আজকে আল্লাহর ওলি দেখেন, ওই যে বৃদ্ধা মহিলা গতবার লাইনে দাঁড়ায় নাই, বাহিরে দাঁড়াইছে, ওই বৃদ্ধা মহিলা আজকে লাইনে দাঁড়ায় আছে। আল্লাহর ওলি যায় জিজ্ঞাসা করলেন, মা গো, ওইবার আপনি লাইনে দাঁড়ান নাই, বলছেন আপনার একটা সন্তান আছে কোরআন তেলাওয়াত করে, আপনি নেকি পান কবরে, আজকে কেন দাঁড়াইছেন? মহিলা ডাক দিয়ে বলে, বাবা, যেই সন্তানটা কোরআন তেলাওয়াত করতো, ঈসা আলাইহিস সালাম করতো, আমার কবর আলোকিত হইতো। আমার ওই সন্তানটা কিছুদিন আগে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে, এখন আর সন্তান কোরআন তেলাওয়াত করে না, আমার কবর নেকি দিয়া আলোকিত হয় না। চোখের পানি ছেড়ে বৃদ্ধা মহিলা বলবেন, এজন্যই আমি নেক নেওয়ার জন্য লাইনে দাঁড়াইছি। আপনাদেরকে বলতেছি বাবারা, ভাইয়েরা, যাদের সন্তান আছে, ছেলে মেয়ে আছে, নায়নাতপুর আছে, আলেম বানায়া যান, দিনদার বানায়া যান, হাফেজে কোরআন বানায়া যান, এই সমস্ত মাদ্রাসায় দিয়ে দেন। দেখবেন আপনার ইন্তেকালের পরে যতগুলো নেক আমল করবে, আপনি কবরে অটোমেটিক পাইতে থাকবেন। এখন বলেন তো, এই নেককার প্রজনন কেন্দ্র কোনগুলো বলেন? মাদ্রাসা করে বলেন না? আল্লাহওয়ালা তৈরির কারখানা, দিনদার তৈরির কারখানা, নেককার তৈরির কারখানা মাদ্রাসা, ঠিক কিনা বলেন? এই মাদ্রাসাগুলো টিকায় রাখার দরকার আছে না নাই? টিকবে কিভাবে? এই মাদ্রাসাগুলোকে সরকার মাসে মাসে বেতন দেয়, দেয়নি বলে? কওমি মাদ্রাসা বা বেসরকারি মাদ্রাসাগুলো সাধারণ মুমিন মুমিনাত মুসলমানদের টাকা পয়সার দান সদকায় চলে, ঠিক কিনা বলেন? আপনারা যদি সম্পৃক্ত থাকেন, কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠানগুলো টিকবে। এমন প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থেকে নিজের আখিরাতকে আলোকিত করার দরকার আছে না না? তাইলে কি করতে হবে? নিজের সাধ্য অনুযায়ী প্রতিষ্ঠানগুলোকে আর্থিক সহযোগিতা করা লাগবে, বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করা লাগবে, শ্রম দিয়ে সহযোগিতা করা লাগবে। আজকের এই মজলিসে আমি আপনাদের থেকে এই প্রতিষ্ঠানের জন্য সহযোগিতা চাইব। উড়ে যাবেন কি কথা? উড়িয়ে না, আল্লাহর ওয়াস্তে 5,000 বলে উড়িয়ে না। যার যার তৌফিকে কুলায় আপনার আখিরাতকে আলোকিত করার নিয়তে, আলেম তৈরির কাজে, দ্বীনের দাওয়াতের নিয়তে, প্রচার প্রসারের নিয়তে এই মাদ্রাসায় দান করবেন, এমন মানসিকতা আছে ইনশাআল্লাহ? হাত তুলে দেখান। সবাই হাত তোলেন ইনশাআল্লাহ, সবাই তোলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার এই বান্দাদেরকে কবুল করেন, আমিন। এবার আসেন, এই দ্বীন ইদারার জন্য আপনি আপনার সদকায়ে জারিয়ার নিয়তে, বেশি চাইবো না, লম্বা অঙ্ক চেয়ে সময় নষ্ট করবো না, 10,000 টাকা করে কয়েকজন আল্লাহর বান্দা যদি একটু হাত তোলেন, তাইলে আমরা খুশি হব, দোয়া করব আল্লাহর কাছে, আল্লাহ তাআলা যেন এই দান সদকার উসিলে আপনাকে বড় বিপদ থেকে হেফাজত করেন, আপনার হায়াতে সুস্থতা বারাকা দেন, আপনাকে আল্লাহ তাআলা নেখায়েত দারাজ করেন। দোয়া হবে ইনশাআল্লাহ। এই এতগুলো মানুষের মজলিসে আপনি যখন দানটা করবেন, আমি দোয়া করব, এতগুলো মানুষ চিল্লান দিয়ে বলবে আমিন। এই যে আমিন শব্দটা, এই আমিন শব্দের সাথে ফেরেশতারাও যদি আমিন বলে ফেলে, দোয়াটা যে কবুল হবে সন্দেহ আছে? এজন্য আল্লাহর ওয়াস্তে একটু হাত তোলেন। কোন আল্লাহর বান্দাটা আছেন যে আমি কবরে শুয়ে যাব, মাদ্রাসায় তালিম তাআল্লুম যতদিন চলবে ততদিন আমার ওই 10,000 টাকা দানের যে অংশটা আমি এখান থেকে নিলাম, অংশগ্রহণ করলাম, ওইটা সওয়াব আমি কবরে শুয়ে শুয়ে পাবো। এই নিয়তে কোন একজন আল্লাহর বান্দা, আমি যতটুকু জানি ছাগলনাইয়া এলাকার মানুষ নাকি অনেক সচ্ছল, প্রভাবশালী, চতুর্দিকে সুনাম আছে, তো দেখি এই মজলিস থেকে আমি কয়েকজন 10,000 টাকার আল্লাহর বান্দা চাই, হাত তোলেন ইনশাআল্লাহ। কে আছেন? সম্পদ থাকবে না, কিন্তু এই সম্পদ আপনার সঙ্গে যাবে না। মাদ্রাসা মসজিদ দ্বীনি কাজে অংশগ্রহণ করে গেলে
ইনশাআল্লাহ এটা আখিরাতে পাওয়া যাবে। যাবে তো ইনশাআল্লাহ, নিয়ত আছে নি? বিশ্বাস আছে তো? কেউ হাত তোলে 10,000 টাকা। একজন বান্দা হাত তুলে সবাই সাহস, আল্লাহু আকবার। ওনার নামটা কি? ওনার নামটা নেন, জনাব রবিউল হক। জনাব রবিউল হক পাটোয়ারি সাহেব আল্লাহর একজন বৃদ্ধ বান্দা, সাদা দাড়িওয়ালা। 10,000 টাকা দিনের এই মাদ্রাসার জন্য দান করলেন। আল্লাহ জনাব রবিউল হক পাটোয়ারি সাহেবের হায়াতে সুস্থতায় বারাকা দেন, আমিন বলেন। আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করেন, পরিবারের সবাইকে নিরাপদে রাখেন। তার মৃত আব্বা আম্মার কবরে হাদিয়াগুলা পৌঁছাইয়া দেন। আল্লাহ তার হায়াতে বরকত দেন, আমিন বলি। যাদের মা বাবা নাই দুনিয়াতে, মায়ের নামে বাবার নামে 5 করে 10,000 টাকা লিখে দেন, দেন ইনশাআল্লাহ। যেই মা বাবা আপনাদের জন্য এত কিছু কইরা গেল, মাথার ঘাম পায়ে ফেলে কবরে শুয়ে আছে, ওই মা বাবার নিয়তে, ইসালে সাহেবের নিয়তে 10,000 টাকা আরেকজন আল্লাহর বান্দা জনাবা মনোয়ারা বেগম এবং তার ছেলে 10,000 টাকা। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আপনার এই বান্দির দানকে কবুল করেন, আমিন বলেন। হায়াতে সুস্থতা বরকত দেন, বিপদ মুক্ত জীবন দেন, নেককার জীবন দেন। আল্লাহ আয় উন্নতির মধ্যে তরক্কি দিয়ে দেন। আল্লাহ ঈমান ও ইসলামের উপর অটল থাকার তৌফিক দিয়ে দেন। চিল্লায়া বলেন আমিন। দেন না? ইনশাআল্লাহ দেন। টাকা পয়সা থেকে যাবে, বাড়ি থাকবে, বাড়িওয়ালা থাকবে না, ঠিক কিনা বলেন? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। সবাই বলেন, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কাজী আজিজুল্লাহ সাহেব 16,000 টাকা। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কাজী সাহেবের এই দানকে কবুল আর মঞ্জুর করে নেন, হায়াতে সুস্থতা বারাকা দেন, পরিবারের প্রত্যেকটা সদস্যকে আল্লাহ নিরাপদে রাখেন, মুরব্বীদের কবর আযাব মাফ করে দেন। মাশাআল্লাহ দেন। সিরাজুল হক ভূঁইয়া নগদে 5,000 টাকা প্রতিশ্রুতিতে নগদে দেন। যে জানতে পারেন প্রতিশ্রুতি দিলে পরবর্তীতে সুযোগ মতো এসে দিয়ে যাবেন। আরেকজন আল্লাহর বান্দা গোপনে 5,000 টাকা মাদ্রাসার জন্য দান করেছেন। আল্লাহ তাআলা কবুল করে নেন, আমিন বলেন। জোরে বলেন আমিন, বলতে কষ্ট লাগেনি? জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা তার কবরবাসীদের কবর আযাব মাফ করে দেন, এটা নবুসিলে আমিন বলেন। আরো কয়েকজন আল্লাহর বান্দা হাত তোলেন, তোলেন ইনশাআল্লাহ।